রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর ২ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সকাল 10:30টা থেকে শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহানগর ও দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আজকে 10:30টার সময় সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। তো আজকে কতজনের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং আজ কারা কারা সাক্ষ্য দিবেন? দেখুন, সব মিলিয়ে 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। তার মধ্যে আজকে সুনির্দিষ্ট করে কয়জনের সাক্ষ্য নেওয়া হবে সেই বিষয়ে এখন পর্যন্ত তথ্য কিন্তু জানানো হয়নি। আমরা অপেক্ষা করছি মহানগর দায়রা জজ আদালত ঠিক বাইরে সকাল 10:30টার সময়, মানে এখন থেকে আধা ঘন্টা পর কিন্তু এই সাক্ষী গ্রহণ শুরু হবে এবং আসামিদেরকে প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু এখানে আনা হয়েছে। যেমনটি আমরা প্রতিবেদনেও শুনছিলাম যে 19 তারিখের ঘটনায় 24 তারিখে কিন্তু মাসুদ জান এবং স্বপ্না খাতুনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছিল এবং সেই দুই আসামিকেই কিন্তু হাজির করা হয়েছিল গতকালকে, এবং গতকালকে হাজিরের পর ঈদের ছুটি ছিল এবং গতকালকে প্রথম কার্যদিবসে হাজিরের পর কিন্তু তাদের যেই অভিযোগপত্রটি দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে যে চার্জ গঠন করা হয়েছে, তার মানে আনুষ্ঠানিকভাবে এই যে মামলাটি আছে সেটি কিন্তু শুরু হয়েছে কার্যক্রম। এবং একই সঙ্গে আজকেই, তার মানে ঠিক পরদিনই কিন্তু এই যে সাক্ষী গ্রহণের তালিকা বা সাক্ষী গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি গতকালকেও সরকারের যিনি পিপি রয়েছেন, পাবলিক প্রসিকিউটর, তিনি যেটি বলেছেন বিভিন্ন গণমাধ্যমকে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে সব মিলিয়ে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই কিন্তু এই মামলার কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে। আরেকটি বিষয় হচ্ছে 164 ধারায় যে জবানবন্দি দিয়েছেন মাসুদ রানা, সেখানে কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি এই ধর্ষণ এবং হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং তার স্ত্রী তাকে সহযোগিতা করেছিল পালানোর জন্য। কিন্তু গতকালকে যখন তাকে আদালতে তোলা হয় তখন কিন্তু তার যেই স্বীকারোক্তি সেটি কিন্তু তিনি অনেকটাই বদলে ফেলেন এবং তিনি যেটি বলেন যে তিনি আসলে হত্যা করেননি, তিনি ধর্ষণ করেননি, তিনি শুধুমাত্র লাশটিকে কেটেছেন এমন তিনি দাবি করেছেন এবং একই সঙ্গে বলেছেন তার স্ত্রী তিনিও নির্দোষ। এবং একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে ডলার নামের এক ব্যক্তি তাকে টাকা দিয়েছিল, টাকা দেওয়ার কথা ছিল যদি রামিসাকে তিনি এনে দিতে পারতেন। এখানে আসলে একটি বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন এবং একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা এবং যারা তদন্ত সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং একই সঙ্গে মামলাটিকে ধীর গতিতে প্রবাহিত করার জন্যই তারা কিন্তু এই আসামি যিনি রয়েছেন মাসুদ রানা, তিনি কিন্তু আসলে এই কাজটি করে থাকতে পারেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা শুনছিলাম প্রতিবেদনে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি যেটি বলেছেন যে ডিএনএতে সরাসরি তার যে বীর্য সেটি না পাওয়ার কারণে তারা কিন্তু আবেদন করেছেন, কিন্তু 164 ধারায় কিন্তু স্পষ্ট করেই তিনি স্বীকার করেছেন। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে প্রতিবেশীরাও দেখেছিল যে রামিসা ওই ফ্ল্যাটেই ছিল এবং ওই ফ্ল্যাট থেকেই কিন্তু মাসুদ রানা গ্রিল ভেঙে পালিয়েছে। তো এই সকল বিষয়কে বিবেচনা নিয়েই কিন্তু যে মামলার কার্যক্রম সেটি পরিচালনা হবে। গতকালকে চার্জ গঠন হয়েছে, আজকে সাক্ষী গ্রহণ শুরু হয়েছে। কতজন সাক্ষী দিবেন সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।